নমস্কার বন্ধুরা, মৌসুমীর ঘরোয়া হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি রাতের বেঁচে যাওয়া রুটি দিয়ে একটা মজাদার রেসিপি করে দেখাচ্ছি। এখানে 4টে আলু সেদ্ধ করে নিয়েছি এবং একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পরিমাণ মতো লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। সবগুলোকে হাত দিয়ে ভালো করে আলুর সঙ্গে মেখে নিচ্ছি। আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি, যেমন শক্ত শক্ত না হয়ে থাকে। আলুটা খুব ভালো করে মাখা হয়ে গেল। এরপরে যে রুটিগুলো আগে থেকে তৈরি করা ছিল সেগুলোকে একটা রুটি নিয়ে নিচ্ছি। সেখান থেকে একটা রুটি নেওয়ার পর এইরকম আলু লাগিয়ে নিচ্ছি রুটির উপরে। পুরো রুটির গায়ে লাগিয়ে নেব না, অর্ধেকটা রুটির গায়ে লাগিয়ে নিচ্ছি। এরপরে কিছু কেটে রাখা পেঁয়াজ এইরকমভাবে দিয়ে দিচ্ছি। তারপরে গ্রেট করে রাখা গাজর এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপরে হাফ যে রুটিটা ছিল সেটাকে এইভাবে উল্টে দিচ্ছি। এরকমভাবে একটা তৈরি হয়ে গেল। পরেরটাও একই রকমভাবে তৈরি করে নিচ্ছি। প্রথমে আলুটাকে অর্ধেক রুটির গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। তারপরে কেটে রাখা পেঁয়াজ কুচি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। গ্রেট করে রাখা গাজর দিয়ে দিচ্ছি। তারপরে রুটিটাকে এরকম ভাঁজ করে উল্টে নিচ্ছি। এরকমভাবে আগে তৈরি করে নিচ্ছি। তারপরে একটা কড়াই বসিয়ে দিচ্ছি গরম করার জন্য। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেলটা হালকা গরম হলে রুটিগুলো এরকমভাবে দিয়ে দিচ্ছি। অল্প আঁচে 3-4 মিনিট ভেজে নিচ্ছি। একটা সাইড হয়ে গেলে অপর সাইডটা উল্টে দিচ্ছি। এরকম দুটো সাইড লাল লাল হয়ে গেলে তেল থেকে তুলে নিচ্ছি। বাচ্চারা সাধারণত রুটি খেতে না চাইলে এইরকমভাবে বানিয়ে দেবেন, খুব মজা করে খাবে। দুটো তো ভাজা হয়ে গেল, এর বাকিগুলো একই রকমভাবে তৈরি করে ভেজে নিচ্ছি। এগুলোকেও আগেরগুলোর মতোই ভেজে নিচ্ছি। এগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। বাসি রুটি খেতে না চাইলে এরকমভাবে বানিয়ে খাবেন, খেতেও খুব সুস্বাদু হবে এবং রুটিগুলোও নষ্ট হবে না। সবগুলো এরকমভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো সবগুলো ভাজা হয়ে গেল। এরপরে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন।